হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি, নিশ্চয়ই তোমরাও খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে আমি পূজা তোমাদের কাছে চলে এলাম। দেখো, আজকে আবারও সবুজের সাথেই আমি ব্লগটা শুরু করছি। বন্ধুরা, আমাদের কাছে এত বড় শশা হয়েছে, তো ওই শশাটা আজকে আমি তুলবো। তুমি দেখতে থাকো কত বড় শশাটা। দেখো বন্ধুরা, কত বড় শশা দেখো। এই শশাটা মা রান্না করবে। বন্ধুরা জানো, এই শশাটা তো ওই গাছটাতে হয়েছে, আর আর এইখানে একটা গাছ আছে, সেই গাছটাতে অনেকগুলো শশা হয়েছে। চলো ওই শশাগুলোও তুলে নিই। দেখো বন্ধুরা, এই শশাটা যতটাই বড়, আবার এই শশাটা ততটাই পুচকু। এই শশাটা দেখেছো? শশাটার সাইজ দেখো, দেখে মনে হচ্ছে কুমড়ো শশা। আরো আছে। এই দেখো, এই শশাটা আবার দেখো, এ আবার মাঝারি। তো চলো এই তিনটে নিয়ে এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর আজকে আমি একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, তার জন্য তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকো বন্ধুরা। তো চলো এটা বাড়ি নিয়ে চলে যাই আর দেখতে থাকো আমি কি রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। একটা বাটি নিয়ে চলে এলাম, তাতে কিছুটা তেঁতুল জল গুলে নেব। ভালো করে তেঁতুল জলটা গুলে নেব। তারপরে শশাটা কাটার জন্য বটি আর একটা থালা নিয়ে চলে এলাম। এবার শশাটা ধীরে ধীরে কেটে নেব। আগে শশাটা ছাল ছাড়িয়ে নেব, তারপরে শশাটা ডুমো ডুমো করে কাটতে থাকবো। এটা কাটার সময় অবশ্যই কিন্তু বন্ধুরা শশাটার বীজগুলো বের করে নিতে হবে। এবার দেখো, তেঁতুল থেকে তেঁতুলের জলটা ভালো করে একটা মশারির সাহায্যে ছেঁকে নেব। তারপরে শশাটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবারে উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে দিলাম। এবার কড়াইয়ের মধ্যে খানিকটা পরিমাণ জল দিয়ে নেব। তারপরে ওই কেটে রাখা শশাগুলো জলের মধ্যে দিয়ে দেব। তারপরে কিছুটা নেড়ে চেড়ে নেব। সময়ের জন্য একটা ঢাকনা ঢাকা দিয়ে দেব। তারপরে সিদ্ধ হয়ে আসলে শশাটাকে নামিয়ে নেব। তারপরে জলটাকে ছেঁকে নিয়ে শশাটা নিয়ে নেব। শশাটা একটা থালার মধ্যে ঢেলে নিয়ে শশাটাকে ভালো করে একটা চামচের সাহায্যে থেতো করে নেব। ভালো করে থেতো করে নিতে হবে। তারপরে উনুনের মধ্যে কড়াইটা বসিয়ে তার মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণ সরিষার তেল আর 5 ফোড়ন শুকনো লঙ্কা। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে তার মধ্যে ওই পেস্ট করে রাখা শশাটা দিয়ে নেব। দিয়ে দেব তেঁতুলের জলটা। ভালো করে তেঁতুলের জলটা শশার মধ্যে নেড়ে নিয়ে তার মধ্যে দেব নুন আর হলুদের গুঁড়ো আর খানিকটা পরিমাণ চিনিও দিও বন্ধুরা। তাহলে কিন্তু শশার টক ঝাল মিষ্টি তরকারিটা রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমাদের ভিডিওটা কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের পাশে থেকো বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা। দেখা হচ্ছে পরবর্তী একটা নতুন ব্লগে নতুন কিছুর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।